নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গ্রাফোলজি নামক শাখাটিতে কি নিয়ে গবেষণা করা হয়? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে গ্রাফোলজি নামক শাখাটিতে অপশন সি সঠিক উত্তর, হাতের লেখা নিয়ে গবেষণা করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। পরের প্রশ্ন দেখি, ইউরোপীয় ইউনিয়নের নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি একক মুদ্রা ইউরো গ্রহণ করেনি? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেনমার্ক। পরের প্রশ্ন দেখি, 0 পয়েন্টটি নিম্নলিখিত কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানাকে বোঝায়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে চারটি অপশনের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্তকে বোঝায় 0 পয়েন্ট। পরের প্রশ্ন দেখি, সুবর্ণরেখা পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের মধ্যে নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, ঝাড়গ্রাম জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে। সুবর্ণরেখা নদীর উৎস হল ঝাড়খণ্ডের রাঁচিতে, মিলনস্থল হল উড়িষ্যার তালসারির কাছে, বঙ্গোপসাগরে এটি মিশেছে। সুবর্ণরেখার তীরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে রাঁচি, চন্দ্রিল, জামশেদপুর, ঘাটশিলা, গোপীবল্লভপুর আর জলেশ্বর। সুবর্ণরেখার ডান তীরের উপনদী হল খড়কাই আর বাম তীরের উপনদী হল দুলাং নদী। পরের প্রশ্ন দেখি, মানুষ একটি সামাজিক প্রাণী, এই কথাটা কে বলেছেন? চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যারিস্টটল বলেছেন মানুষ একটি সামাজিক প্রাণী। অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের গৃহশিক্ষক। অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয় এবং তাকে প্রাণীবিদ্যার সাথে জীববিজ্ঞানেরও জনক বলা হয়। তাহলে উদ্ভিদবিদ্যার জনককে? উদ্ভিদবিদ্যার জনক হলো থিওফ্রাস্টাস। রসায়নের জনক হলো অ্যান্টোইন লাভোইসিয়ার। পদার্থবিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলি। জেনেটিক্সের জনক মেন্ডেল। দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন দেখি, নিম্নলিখিত আন্তর্জাতিক সীমানার মধ্যে কোনটি দীর্ঘতম? সঠিক উত্তর এখানে চারটি অপশনের মধ্যে হয়ে যাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা হচ্ছে সব থেকে দীর্ঘতম, আর ভারতের সাথে আফগানিস্তানের আন্তর্জাতিক সীমানা হলো সব থেকে ক্ষুদ্রতম। এটা কিন্তু একটু মনে রাখার বিষয়। পরের প্রশ্ন, পুতুল নাচ শিল্পটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? এটা আমরা সবাই জানি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ। এবার আমরা কিছু পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ হস্তশিল্প সম্পর্কে জেনে নেব। টেরাকোটা হস্তশিল্প বিষ্ণুপুরে গুরুত্বপূর্ণ। ডোকরা শিল্প আছে দারিয়াপুরে। মাদুর শিল্প আছে সবংয়ে এবং ছৌ নাচের মুখোশ তৈরি হয় ছড়িদাতে। এই হস্তশিল্পগুলো এই বিভিন্ন পশ্চিমবঙ্গের জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি সৈরন্ধ্রী বনম নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন এ, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান সৈরন্ধ্রী বনম নামে পরিচিত। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কিন্তু আছে কেরালাতে, আর এর পাশ দিয়ে বয়ে গেছে
কুথি নদী? এই প্রশ্নগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও। আমরা আরো কিছু কেরালার গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের নাম জেনে নিই। কেরালাতে এছাড়াও আছে আনাইমুদি শোলা জাতীয় উদ্যান, ইরাভিকুলাম জাতীয় উদ্যান, মাটিকেত্তন শোলা জাতীয় উদ্যান, পাম্বাদুম শোলা জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান। পরের প্রশ্ন দেখে নিই, সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য। এর অর্থ সত্যের জয় অবশ্যম্ভাবী। সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদের একটি মন্ত্র। 1819 খ্রিস্টাব্দে মহাত্মা পণ্ডিত মদন মোহন মালব্য ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতিতে নিয়ে এসে খুব জনপ্রিয় করেন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে। পরের প্রশ্ন দেখি, ক্যামেরায় ব্যবহৃত হয় কোন লেন্সটি তোমাদের বলতে হবে। নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তল লেন্স ক্যামেরায় ব্যবহার করা হয়। এটি একটি অভিসারী লেন্স এবং হাইপারমেট্রোপিয়া সংশোধন করতে এবং ক্যামেরাতে এই লেন্সটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। অবতল লেন্সের একটি উদাহরণ দিই। অবতল লেন্সের উদাহরণ হলো শেভিং গ্লাস, পিফোল, বাইনোকুলার, ক্যামেরা ইত্যাদি। প্রশ্ন দেখি, মোড ভ্যাট মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স হলো। চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আফগারি শুল্ক। প্রশ্ন দেখে নিই, বিখ্যাত স্থান রেড স্কোয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, মস্কোতে অবস্থিত রেড স্কোয়ার। এবার আমরা এইরকম কিছু গুরুত্বপূর্ণ জায়গার নাম একটু দেখে নিই। রেড স্কোয়ার মস্কোতে অবস্থিত, বিখ্যাত নগর চত্বর, রাজনৈতিক জনসভা ইত্যাদি এখানে অনুষ্ঠিত হয়। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি বিখ্যাত সড়ক ও স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র। দালাল স্ট্রিট মুম্বাই শহরের একটি বিখ্যাত সড়ক ও বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র। আনারকলি বাজার পাকিস্তানের লাহোরে অবস্থিত প্রায় 200 বছরের প্রাচীন বাণিজ্য কেন্দ্র। ফ্লিট স্ট্রিট লন্ডনের প্রধান প্রধান সংবাদপত্রগুলির কার্যালয় এখানে অবস্থিত। হাউড পার্ক লন্ডনের বিখ্যাত একটি পার্ক, এখানে জনসভা এছাড়া এই ধরনের বিবিধ অনুষ্ঠান হয়ে থাকে। কেপ ক্যানাভেরাল বা কেনেডি আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র। হলিউড আমেরিকার প্রসিদ্ধ চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র। রাইসিনা হিল দিল্লির এই অঞ্চলে রাষ্ট্রপতি ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন এখানে অবস্থিত। পরের প্রশ্ন, ভিয়েতনামের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর অপশন সি, ইন্দোচীন বা ফ্রেঞ্চ ইন্দোচীন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ শহরের পূর্ব নাম দেখে নিই। শ্রীলঙ্কা সিংহল, জাপান নিপ্পন, ইরান পারস্য, মালয়েশিয়া মালয়, বেজিং পিকিং, তাইওয়ান ফরমোসা, মাদাগাস্কার মালাগেসি, নাইজেরিয়া বায়াফ্রা, মায়ানমার ব্রহ্মদেশ বা বার্মা, জিম্বাবুয়ে দক্ষিণ রোডেশিয়া, ইরাক মেসোপটেমিয়া বা সুমের, মোজাম্বিক পর্তুগিজ পূর্ব আফ্রিকা, ইন্দোনেশিয়া ডাচ ইস্ট ইন্ডিজ বা জাভা দ্বীপ। পরের প্রশ্ন, ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর অপশন বি, ফ্লোরিজেন। অক্সিন হরমোন উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে, ফল পরিস্ফুটনে সাহায্য করে, উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করে। জিব্বারেলিন উদ্ভিদের খর্বতা নষ্ট করা, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা, বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করা। সাইটোকাইলিন কোষ বিভাজন ত্বরান্বিত করা, উদ্ভিদের জরা রোধে সাহায্য করা। ইথিলিন ফল পাকাতে সাহায্য করা। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, হরিসেন।
এই স্তম্ভে আনুমানিক ৪র্থ শতাব্দীতে উৎকীর্ণ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের লিপি, অশোকের লিপির ঠিক নিচেই এই লিপির অবস্থান। এই লিপিটি গুপ্ত যুগের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নথি। সংস্কৃত ভাষায় গুপ্ত লিপিতে মন্ত্রী ও রাজকবি হরি সেন এই লিপি রচনা করেছেন। এই লিপিতে সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য অভিযান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামরিক সাফল্যের বর্ণনা করে তার প্রশংসা করা হয়েছে। পরের প্রশ্ন, এরিয়াল ফটোগ্রাফস নিম্নলিখিত যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। সঠিক উত্তর অপশন বি, প্যারাল্যাক্স বার। পরের প্রশ্ন দেখি, কোন প্রাচীন গ্রন্থে বর্ণপ্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর ঋগ্বেদ। প্রাচীন বৈদিক সমাজে বহুল প্রচলিত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্তমান হিন্দু সমাজের একটি সুপরিচিত শ্রেণীবিভাগ। এই একটি শ্রেণীকে বর্ণ বলা হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ WBP কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।